এটা শুধু একজন না, আমরা যেভাবে দেখিয়েছি এখানে 3 জন বসতে পারবে এবং এটা ইজিলি। আমি আবারও যদি দেখাই যে এভাবে নিয়ে আসলাম, তারপর এটা হচ্ছে ঘুরিয়ে দিলাম, মানে একজনের সিট, আরেকজনের সিট, ছোট আরেকজনের সিট, মানে একটা মিনি ফ্যামিলি এখানে যেতে পারছে এরকম ব্যবস্থা হয়ে গেছে। এবং এখানে বসে আমি যদি চালাই এভাবে, মানে এটা যদি চালাই আবার, হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় সুবিধা এটা হচ্ছে আপনি বাসার যে ইলেকট্রিক যে চার্জের, মোবাইল চার্জের যে পয়েন্ট থাকে সেখানে এটা চার্জ করা যায়। আর যে সুবিধা আমি দেখতে পাচ্ছি যে সামনে হচ্ছে কোনো জিনিস বাজার করে হচ্ছে কোনো জিনিস রাখা যাবে, মানে অত বেশি জিনিস না, বাট জিনিস রাখা যাবে। এখানে ডিসপ্লেতে আমি স্পিড দেখতে পাচ্ছি, ওকে, মানে অনেক স্পিড, কিন্তু এই মুহূর্তে 11। সো বাংলাদেশে আরও নেক্সট 5 ইয়ার্সে ইলেকট্রিক গাড়িগুলো বা ইভি মোটরসাইকেল, ইভি দিয়ে অর্থাৎ ব্যাটারি দিয়ে চলে এমন যানবাহনের সংখ্যা বাড়বে এবং সেটা ক্রমাগতভাবে বাড়ছে। এবং সরকারিভাবে এই ইলেকট্রিক গাড়িগুলো নামানো হচ্ছে, যেখানে ডিজাইন বোর্ড থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। এই ধরনের ছোট ছোট ইলেকট্রিক ভেহিকেলগুলো বিভিন্ন রাস্তায়, আবাসিক এলাকায় বা ছোট মানে বাসাবাড়ির কাজে লাগছে। কারণ হচ্ছে রিক্সা, প্যাডেল চালিত রিক্সা উঠিয়ে দেওয়া হচ্ছে এবং ঢাকা থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো প্যাডেল চালিত রিক্সা উঠে গেলে মানুষের আসলে এগুলোর বেশি প্রয়োজন পড়বে। এবং আবাসিক এলাকার ছোটোখাটো রাস্তাও কিন্তু এখন অনেক সুন্দর হচ্ছে, উন্নত হচ্ছে এবং এই ধরনের পিচ ঢালাই হচ্ছে। সো ওই ধরনের সড়কে আসলে এটা খুব ভালোভাবে চলতে পারে। এখানে লুকিং গ্লাস আছে, মিরর, যেটা হচ্ছে যে আমি পেছনে কি আছে সেটা দেখতে পারি। দুই পাশেই 2টা মিরর আছে, অর্থাৎ ডানে বামে। এবং এটার সবচেয়ে আরও পজিটিভ দিক হচ্ছে আপনি ডানে যদি যান তাহলে ডানে এরকম সিগন্যাল দিতে পারেন, বামে যদি যান তাহলে বামে সিগন্যালটা দিতে পারেন। এবং এই ধরনের ইলেকট্রিক গাড়ি এখন পৃথিবীতে বাড়ছে, কারণ ছোট ছোট বাসার আশেপাশে কোথাও যেতে, ছোট গলিতে এইগুলো আসলে ব্যবহার করা যায়। এবং কতজন এখানে বসা যায় দেখেন, আমি যদি পেছনে যাই, মানে এখানে গেলাম, সো এখানে ইজিলি আমি এভাবে বসতে পারলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা পেছনে দিতে পারি, পেছনে দিলে হচ্ছে এই সিটটা ওপেন হয়ে যাবে, মানে এখানে এই একটা সিট পাওয়া যাবে। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে একটা সিট, আবার এখানে আরেকটা সিট, মানে কেউ একজন বড় একজন পেছনে বসবে, সামনে যে চালাবে সে বসবে, আরও ছোট একজন বাচ্চা সে সামনে বসতে পারে, মানে একটা মিনি ফ্যামিলি আর কি এখানে বসে যেতে পারে। বাট এটা সেফ এই কারণে, যারা হচ্ছে নারীরা বা যারা হচ্ছে যে মোটরসাইকেল চালাতে পারে না, তাদের জন্য হচ্ছে 2 চাকার ব্যবস্থা আছে, অর্থাৎ এখানে ব্যালেন্স ইজি রাখা যাবে। এবং এটার সবচেয়ে বড় সুবিধা এটা হচ্ছে আপনি বাসার যে ইলেকট্রিক যে চার্জের, মোবাইল চার্জের যে পয়েন্ট থাকে সেখানে এটা চার্জ করা যায়। জিনিসটা ব্যবহার করতে চান না, মানে এই সিটটা ব্যবহারের প্রয়োজন নাই, তাহলে হচ্ছে এইভাবে এটা খুলে নেওয়া যায়, মানে খুলে নিয়ে এটা ঘুরিয়ে আপনি এখানে এভাবে বন্ধ করে দিতে পারেন। আবার এই সিটটা সামনে নিয়ে আসবেন তখন, তাই না? এই যে সামনে চলে আসলো, তখন হচ্ছে এটা একজনের হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। পেছনের জিনিসটা দেখাই, এখানে আবার বক্স আছে, আপনি এখানেও প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন, ব্যাগ বা কোনো কিছু। মানে এই বক্সটাও বড় আছে, কিন্তু এই যে মোটামুটি একটা জায়গা। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি দেখি যে ভালো, মানে স্পিড ব্রেকার বা কোনো কিছুতে লাগবে না। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের চেয়েও আরও ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটার এই যে পা রাখার জন্য যে ভালো একটা ব্যবস্থা, মানে পা কমফোর্টলি এখানে রাখা যায়, মানে এখানে কমফোর্টলি রাখা যায় এবং যে 3 জন বসবেন সেই 3 জনই আসলে পা রাখতে পারবেন। সো একই সঙ্গে এটার হেডলাইট আছে, ইন্ডিকেটর লাইটগুলো আছে। আমি যদি ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাই দিই, সবগুলো যদি জ্বলে, মানে হর্নের সাউন্ডটা দেখা যাচ্ছে, মানে এখন হচ্ছে জ্বলার কথা, এই যে জ্বলছে এবং সামনের দিকেও জ্বলছে, একই অবস্থা দেখা যাচ্ছে। সামনের দিকেও আমরা দেখাতে পারি যে সামনের দিকেও কিভাবে জ্বলে। যারা ডিজেবল তাদের জন্য এই গাড়িটা কিন্তু পারফেক্ট, এই ইলেকট্রিক ভেহিকলটা তারাও ভালোভাবে ব্যবহার করে। তো এটা একটু ট্রায়াল দিয়ে দেখি, এটার দাম আসলে পরে বা কমেন্টে জানাচ্ছি। তো হ্যাঁ, এটা হচ্ছে পেছনে, মোটামুটি এটার স্পিড মনে হয় কত, একটু স্পিডটা ট্রাই করতে পারি আমরা। হ্যাঁ, একটু স্পিডটা ট্রাই করি এদিকে গিয়ে, যে কত স্পিডে এটা আসলে ঠিক চলতে পারে। 30 কিলোমিটার পর্যন্ত উঠে যায়, আমার মনে হয় এটা 20 কিলোমিটারের উপরের স্পিডে যেটা চলছে। মানে পাটা রাখার জায়গা দেখেন, যে পা কত কমফোর্টলি এই জায়গায় বসানো যায়। তো সামনে হচ্ছে যে এরকম আরেকজন বসতে পারে, একবারে ছোট যে বসবে তার বসার জন্য এখানে হাতল আছে, সে হাত ধরে বসবে। এবং ব্রেকটাও অনেক ভালো কাজ করে, আপনি দেখেন আবারও আমি যাই। এবং সামনে যদি দেখাই, এখানে লাইট আছে, মানে হেডলাইটটা যদি জ্বালানো যায় তাহলে, হ্যাঁ,
এটা হচ্ছে বাকেট, যেখানে হচ্ছে যে রাখা যাবে কোনো জিনিস রাখা যাবে বাজার করে, যেটা বলছিলাম একটু আগে। এবং এই গাড়িটা হচ্ছে বিভিন্ন উঁচু নিচু ঝাঁকি খেলে রাস্তায়, এমন রাস্তায় হচ্ছে যে শক অ্যাবজর্বারটা আমার মনে হচ্ছে যে ভালো, কারণ হচ্ছে ঝাঁকি খেলেও এটা মানে ভালো কাজ করে। কিন্তু এটার আসলে চার্জ ব্যাকআপ কত সেটা একটু জানাচ্ছি। মানে এই মুহূর্তে দেখেন যে এটার স্পিডটা আমি দেখাই যে ঠিক কত স্পিডে যায়, আমি একটু এখানে গিয়ে দেখাই। সো এই মুহূর্তে আমি স্পিডটা টেস্ট করব, যে স্পিড হচ্ছে এই মুহূর্তে 20 আপ, হ্যাঁ 30। আসলে স্পিড লিমিট হচ্ছে এটার 30 ম্যাক্সিমাম স্পিড 30, সেই 30তে যাচ্ছে। আমি এখানে বসেও চালাতে পারি, বাট এখানে বসেও চালাতে পারি। আমি আবারও যদি আসি, যে দেখেন এখানে যে মিররটা আছে, আমি মিররে পেছনটা দেখতে পাচ্ছি, সামনে হেডলাইট আছে এবং দুই পাশে হচ্ছে ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর ইউজ করা যাবে এবং হচ্ছে এখানে 3জন যাওয়া যাবে। মানে অনেকেই হচ্ছে, আমি এমন দেখেছি যে মা তার সন্তানকে স্কুলে নিয়ে যেতে চান, স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে রিক্সা পান না, এই ধরনের গাড়িগুলো হেল্প করতে পারে। যে মোটরসাইকেল চালানো বা এটা চালানোর জন্য যে মোটরসাইকেল চালানো শিখতে হবে সেটা না, কারণ এটার দুই দিকে হচ্ছে মানে দুইটা পা আছে, দুইটা চাকা আছে, যে কারণে সে ব্যালেন্স ধরে রাখবে এবং পেছনে একজন বসতে পারবে, সামনে আরও ছোট আরেকজন বসতে পারবে, এই ধরনের ব্যবস্থাটা আছে। এবং আমি যদি এটা মানে নেমে দেখাই যে এটার কি ধরনের সুবিধা আছে, আপনি যদি, এবং এটা শুধু একজন না, আমরা যেভাবে দেখিয়েছি যে এখানে 3জন বসতে পারবে এবং এটা ইজিলি। আমি আবারও যদি দেখাই যে এভাবে নিয়ে আসলাম, তারপর এটা হচ্ছে ঘুরিয়ে দিলাম, মানে একজনের সিট, আরেকজনের সিট, ছোট আরেকজনের সিট, মানে একটা মিনি ফ্যামিলি এখানে যেতে পারছে, এরকম ব্যবস্থা হয়ে গেছে। এবং এখানে বসে আমি যদি চালাই এভাবে, মানে এটা যদি চালাই আবার, এবং এটা আমার কাছে অনেক দিক থেকে সেফ মনে হচ্ছে, কারণ আমি ইনস্ট্যান্ট ঘোরাচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট ঘোরাই, কেমন ঘুরে, মানে ঘুরে যাচ্ছে। সো ইনস্ট্যান্ট ঘোরালেও এটা মোটামুটি ভালো কাজ করছে গাড়ির, মানে ব্রেকটাও কাজ করছে। মানে ব্রেক কাজ করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের আমরা যে ইলেকট্রিক রিক্সাগুলো দেখি সেইগুলো কিন্তু মানে এক জায়গায় ব্রেক ধরলে আরেক জায়গায় গিয়ে ব্রেক করে, এবং এটাই প্রশ্ন। কিন্তু এটা হচ্ছে যে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে, মানে আমি এখানে ব্রেক ধরছি, একটু দেখাই, ব্রেক ধরে ফেলছে, গাড়িতে কিন্তু লাগে নাই। সো এটা হাইড্রোলিক ব্রেক এখানে যেটা দেখা যাচ্ছে। সো এই ব্রেক সিস্টেমটা আসলে এই ধরনের গাড়িতে, এই ধরনের 3 চাকার যে ইলেকট্রিক ভেহিকেল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে। মিরর গুরুত্বপূর্ণ থাকে, লাইট গুরুত্বপূর্ণ থাকে, বসার কমফোর্ট বিষয়টা গুরুত্বপূর্ণ থাকে, সবগুলোর কম্বিনেশন এখানে আছে। রকেট জাম্পার যেটা এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ আমি এই যে দেখা যাচ্ছে, মানে এটা আপনি গর্তে পড়লেও যে খুব বেশি ধাক্কা খাবেন সেটা না, কারণ শক অ্যাবজর্বার এখানে খুব ভালো কাজ করতেছে। এখানে যে স্প্রিংটা বা শক অ্যাবজর্বার, যেটা গাড়ির ঝাঁকিকে আপনাকে স্মুথ করে দিবে, এটাই শক অ্যাবজর্বারের অ্যাকচুয়ালি কাজ। এই যে দেখা যাচ্ছে। সো এই জিনিসটাও ইন্টারেস্টিং, এবং এটার ডিসপ্লেতে স্পিডটা শো করে যে আপনি কত স্পিডে যাচ্ছেন। সো এখান থেকেও আপনি মনিটর করতে পারেন আপনার স্পিড, মিরর, বসার আসন সব মিলিয়ে এটা হচ্ছে বাংলাদেশে নতুন আসা ইলেকট্রিক ভেহিকেল, বিশ্বের অন্যতম বড় ইলেকট্রিক ভেহিকেল জায়ান্ট ইয়াদিয়া এটা। এবং এটা শুধু যে এটাই এসেছে তা না, আমার পেছনে আরও অনেকগুলো গাড়ি, আজকে ঢাকায় প্রথমবারের মতো ইয়েডার শো চলছে। এই যে পেছনে একটা গাড়ি আছে, আমরা সেটাও একটু দেখব, যে পেছনে একটা আছে, এই যে একজন আসলেন, নামলেন, এবং এই ধরনের গাড়িগুলো এখানে আজকে দেখানো হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেলগুলো আসলে এখানে দেখানো হচ্ছে। এবং আজকে প্রথমবার এই ইয়াদিয়ার এই ঢাকায় তাদের বাণিজ্যিক কার্যক্রম বড় আকারে শুরু হচ্ছে বলতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে ইয়েডা K2 মডেলের 3 চাকার বাইসাইকেল, যা মূলত মানে কম গতির যাতায়াত এবং পণ্য পরিবহন কাজের জন্যই আসলে ডিজাইন করা হয়েছে। ইয়াদিয়া K2 মডেলের স্পেসিফিকেশনটা হচ্ছে এর পাওয়ার 300 থেকে 800 ওয়াটের মধ্যে, এবং এর লোড বহনের ক্ষমতা এবং গতির উপর ভিত্তি করে এর মোটরের ক্ষমতা পরিবর্তন হতে পারে। এর ব্যাটারিটা যদি নিয়ে বলি, ইয়েডা হচ্ছে যে গ্রাফিন ব্যাটারি, এখানে গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা লিড অ্যাসিড ব্যাটারির চেয়ে বেশি মানে এটার স্থায়িত্ব এবং ভালো পারফরমেন্স দেয়। এটার রেঞ্জ নিয়ে যদি বলি, যে এটা হচ্ছে যে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যেহেতু এটি একটি কম গতির ইলেকট্রিক ভেহিকেল, এর গতি সর্বোচ্চ 25 থেকে 35 এর মধ্যে আসলে সীমাবদ্ধ। সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকার জন্য ড্রাম ব্রেক এটার জন্য রয়েছে, এবং সাসপেনশনটা এটার ভালো, আরামদায়ক। টায়ারটা দেখছি ছোট আকারে, সাধারণত 10 থেকে 12 ইঞ্চি টায়ার ব্যবহার করা হয় এইগুলোতে, এবং এটা হচ্ছে এলইডি লাইটিং ব্যবস্থা আছে, এবং 6 থেকে 7-8 ঘন্টা লাগে এটা ফুল চার্জ হতে, যেহেতু এটা
আপনার হচ্ছে যে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এটার রেঞ্জ রয়েছে।